হাতে যদি থাকে 10 মিনিট সময় তাহলে ঝটপট বানিয়ে নিতে পারেন ব্রেড মালাই রোল রেসিপি। এটি কিন্তু ঈদের স্পেশাল একটা ডেজার্ট। প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কেউ কিন্তু টেনে টেনে দেখবেন না, সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি ঈদের স্পেশাল একটা ব্রেড মালাই রোল তৈরি করে দেখাবো। আমি যে কয় পিস এই রোলটি তৈরি করব সে কয় পিস আমি পাউরুটি নিয়েছি। আমি এখন এগুলি সবগুলি বেলে নিব, আর সাইডে যে ব্রাউন কালার আছে ব্রাউন কালারটি কেটে রেখে দিব। এই তো আমি যে কয় পিস রোল তৈরি করব মালাই রোল, আমি সেই কয় পিস পাউরুটি নিয়েছি। আমি এখানে 5 পিস নিয়েছি। তোমাদের ফ্যামিলি মেম্বার যেমন সেই পরিমাণে কিন্তু এটি বানিয়ে নিতে পারো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি মালাই রোল তৈরি করতে যে পুলটি তৈরি করব সেই পুলের জন্য এখানে আমি দেখেন হাফ টেবিল চামচ ঘি দিলাম। ঘিটা হালকা হিটে আমি একটু গালিয়ে নিব। তারপরে এর মাঝে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ সুজি। সুজিটা যেন পুড়ে না যায়, হালকা হিটে আমি হালকা এই ঘিয়ের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে এই সুজিটা যেন পুড়ে না যায়। হালকা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিব 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে আমি ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু এটি সব ভালোভাবে নাড়তে হবে যেন দলা পেকে না যায়। আর আমি এটি স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নারকেলের পাউডার। এতে কিন্তু এই পুলটি খেতে আরো দুর্দান্ত, অনেকটাই লোভনীয় হবে। আর এটি অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় অথবা পুড়ে না যায়। আর দিয়ে দিব এর মাঝে 1 টেবিল চামচ চিনি। এখানে তোমরা চিনিটা যার যার পছন্দ মতো দিতে পারো। হয়তো কেউ একটু মিষ্টি বেশি খায়, কেউ আবার মিষ্টি কম খায়। এটি যার যার পছন্দ মতো এটি দিতে পারো। আমি আরো স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এতে কিন্তু এটা খেতে আরো বেশি অনেকটাই মজা লাগবে। তোমরা চাইলে কিন্তু এখানে চীনা বাদামও ইউজ করতে পারো। এখন আমি এটি নামিয়ে নিব, কারণ এটি যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো একটু শুকিয়ে যাবে, মানে এই রসটি আরো টেনে নিবে। এখন আমি এটি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই পাউরুটি রোলগুলি তৈরি করে নিব। দেখেন সুজিটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই পারফেক্ট হয়ে গেছে। আমি এখন এই পুলটি এক মাথায় দিয়ে দিচ্ছি, পাউরুটির এক মাথায়। তারপরে এরকম করে আমি সুন্দর করে এটি পেঁচিয়ে নিয়ে এই মাথার সঙ্গে ভালো করে এভাবে লেগে দিব। এভাবে আমি সবগুলি রোল তৈরি করে নিব। এই ডেজার্টটি তৈরি করতে কিন্তু অনেক কম সময়ের মধ্যে অনেক লোভনীয় এই ডেজার্টটি। দেখেন সবগুলি আমার মালাই রোল তৈরি হয়ে গেছে। এখন আমি তৈরি করব। চলুন এখন তৈরি করে নেই এই রোলের মালাইটি। আমি যেহেতু অল্প পরিমাণ বানাবো, এই জন্য কিন্তু আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। আর দুধটা আমি জাল দিয়ে ঘন করতে অনেক বেশি সময় লাগবে, এই জন্য আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধের পাউডার দিয়েছি। আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে সাদা এলাচের গুঁড়া দিয়েছি। এতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি গুঁড়া দুধটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার করব না। এই মালাইয়ের মধ্যে কিন্তু কনডেন্স মিল্ক দিলে অনেকটাই ভালো হয়। তাই চাইলে কিন্তু তোমরা চিনি দিয়েও এটি তৈরি করে নিতে পারো। আর আমার মতে কিন্তু কনডেন্স মিল্কটাই কিন্তু অনেকটাই মজা হয়, মানে ভালো লাগে।
আর যাদের কাছে হচ্ছে এই কনডেন্স মিল্ক নেই তারা হচ্ছে এটি চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। আর মিষ্টি হচ্ছে যার যার পছন্দ মতো দিবেন। এখন আমি এটি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখন আমি একটু কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি জাফরান। দেখেন আমার হচ্ছে মালাইটাও কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। দেখেন অনেকটাই ঘন হয়ে আসছে। এটি কিন্তু বানানো অনেক সহজ। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন অথবা এখনো দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই রেসিপি যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থাকবেন। যারা এই কাজগুলি করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আমি কিন্তু অনেক সময়ের কারণে হয়তো রিপ্লাই দিতে পারি না, কিন্তু সবার কমেন্টসগুলো আমি পড়ি। এই তো মালাইটি আমার তৈরি হয়ে গেছে। অনেক শর্টকাটে কিন্তু আমার মালাইটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটি একটু ঠান্ডা করে নিব। রোলগুলি একটা হচ্ছে প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। এভাবে আমি হচ্ছে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু 6 পিস তৈরি করেছি। এখন হচ্ছে উপর দিয়ে আমি হচ্ছে এই মালাইটি দিয়ে দিব। মালাইটি কিন্তু একটু বেশি পরিমাণে থাকবে। এই তো এখন উপর দিয়ে আমি হচ্ছে মালাইটা কিন্তু বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এরকম একটু বেশি পরিমাণে থাকবে, কারণ কিছুক্ষণ পর কিন্তু এই রোলগুলি কিন্তু এই মালাইটি সবগুলি চুষে নেবে। আর এটি কিন্তু রসে ভরপুর হয়ে যাবে, একবারে টয়টম্বুর হয়ে যাবে। এটি কিন্তু সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটাই মজা লাগে। তোমরা চাইলে কিন্তু এটি ঈদের একদিন আগে রাতে হচ্ছে তৈরি করে রাখতে পারেন, নর্মাল ফ্রিজে রাখতে পারেন, সকালবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এটি কিন্তু অনেকটাই লোভনীয় একটা ডেজার্ট। দেখেন তৈরি হয়ে গেছে পারফেক্ট। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এটি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম।